বানিয়াবহু যুব সমাজের আয়োজনে ঈদ পুনর্মিলনী 2025 অনুষ্ঠিত হয়েছে। আরিফ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার 16 নম্বর সুরাট ইউনিয়নের বানিয়াবহু বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা, এছাড়াও অসংখ্য ছোট বড় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট মুন্সী কালাম আজাদ পান্নু, সহসভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি ও সভাপতি ঝিনাইদহ সদর উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মামুন আহমেদ, পরিচালক বেলশান ফার্মাসিউটিক্যাল লিমিটেড, মোহাম্মদ বিল্লাল হোসেন সাবেক চেয়ারম্যান 16 নম্বর সুরাট ইউনিয়ন সমাজসেবক ও উপদেষ্টা সদস্য ঝিনাইদহ সদর বিএনপি। সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন গুলাম কিবরিয়া মুন্নু, প্রধান শিক্ষক বানিয়াবহু মাধ্যমিক বিদ্যালয়। আমন্ত্রিত অতিথি হিসেবে মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টো, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ মনিরুল জোয়ারদার, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রভাষক আল মামুন প্রধান সমন্বয়ক বানিয়াবহু যুব সমাজ। বক্তব্য শেষে রাফেল ড্র ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অন্তর্গত বানিয়াবহু যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার শেষ পর্ব লাঠি খেলার পরে আজকের এই ছোট্ট পরিসরে আলোচনা সভা পরম শ্রদ্ধাভাজন সভাপতি আমার পিতৃতুল্য মুরব্বী আমার অভিভাবক জনাব সালেমুদ্দিন সাহেব, যিনি মহাপরিচালক ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে, আমার অভিভাবক এই গ্রামের কিছু সন্তান মামুন আহমেদ সহ আমার সাথে আগত আমাদের বিল্লাল চেয়ারম্যান ভুট্টো সহ আমাদের মনোর ভাই সহ জননেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যতম সদস্য আমাদের নাকেবুড়ে আইসি আমি শেখ সহ যারা উপস্থিত হয়েছেন, গ্রামবাসী মা বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি। এই গ্রাম বাংলার ঐতিহ্য যে লাঠি খেলা, যেটা হারিয়ে গেছে প্রায় বলা চলে। আমার জীবন দশায় আমি ছোটবেলায় দেখেছি বিভিন্ন জায়গায় লাঠি খেলা হয়েছে। আমার দুই চাচা গেলে বসে আছে, আমি আমাদের সাথে একটা কথা বলছিলাম যে আমরা ছোটবেলায় খেলা দেখেছি। আর অনেকদিন পরে আজকে এসে আপনাদের এই বানিয়াবহু এই যুব সংঘের বদলতে আজকের এই খেলা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। আমি অভিভূত হয়েছি যে আজকে গ্রাম বাংলায় এত দর্শক, বিশেষ করে আমার মা বোনেরা, আমি দেখছি আমাদের এই হাই স্কুলের দোতলায় এবং আমার দাবির পাশে বাম পাশে প্রচুর দর্শক, প্রায় হাজার কারেক আমার মা বোনেরা থেকে শুরু করে আজকে বিভিন্ন বয়সী আজকে দর্শক কিন্তু এই খেলা উপভোগ করেছে। তাতে বলা যায় যে বাংলার মাটিতে যে ঐতিহ্যবাহী খেলা করেছিল নৌকা বাইক, হাডুডু, এই যে লাঠি খেলা, এইগুলো কিন্তু হারিয়ে গেছে। আমি এই উদ্যোক্তাদের আহ্বান জানাবো যে আগামী কুরবানি ঈদের দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিনে আমার এই দুই চাকার সহ আমার সবাই আসবে। আমি বাংলাদেশের সুস্থ থাকি, আমি আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। তাদের উপস্থিতিতে এই মাঠে আরো সুন্দর করে খেলাগুলো যাতে অনুষ্ঠিত করা যায়, সেই সাথে আরো যা যা করা যায়, সাইকেলের থেকে শুরু করে যা যা করা দরকার আপনারা করবেন। অর্থের সমস্যা আমার দুই মুরব্বী আছে, আমরা আছি ইনশাল্লাহ। অনুষ্ঠান দিয়ে লটারির মাধ্যমে আরো ভালো যাতে কিছু করা যায়, সেটা একটা আবার আমি আজকের এই বানিয়াবহু যুব সংঘকে আহ্বান জানাবো। এবং আমি এই বক্তব্য দীর্ঘায়ু না করে যারা আয়োজন করেছে তাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে সমস্ত প্রতিযোগী দল আজকে অংশগ্রহণ করছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মুক্ত হয়েছি যে 80 বছরের বয়সী একজন মানুষ এবং আমাদের 10-12 বছরের একটা ছেলে একই সাথে আজকে লাঠি খেলা অংশগ্রহণ করছেন। ঝিনাইদহ কিন্তু আমার দেখার সুযোগ হয়ে যায়। এটা কি লটারি? আমার একটা টিকিট কিনেছে আমার মেয়ে, আমার এক বন্ধু, যদি সাইকেলটা পাই আমি খুশি হবো, কারণ সাইকেলটা লটারি অংশগ্রহণ হবে। এখনই আপনারা লটারি অংশগ্রহণ করবেন এবং স্বচ্ছতার সাথে আজকের লটারি অনুষ্ঠিত হবে। আমি পরিশেষে সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মুবারক, ঈদ মুবারক। ধন্যবাদ। লটারির গৌরব এক সময় যে সময় মধুসূদন দত্ত আপনার খ্রিস্টান হয়ে মিশনারি পেশায় আশ্রয় দিচ্ছে এবং